الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كتابه المجيد وفرقانه الحميد زبان كل قول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا والذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে?
এটা আওয়াজ দিয়ে বলা লাগবে, ভাই কম না বেশি? যদি বেশি থাকে তাহলে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ হাসালিহি সাল্লু। दुर्फसानी न तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलागल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁদপুর কচুয়া থানার অন্তর্গত সাহারপাল দিঘির দক্ষিণ পাড় জামে মসজিদ মাঠ এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি ও ফরকারিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কোরআন এবং হাদিসের ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য এলাকার বিশিষ্ট মান্যবর ব্যক্তিত্ব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ কাজী মোহাম্মদ আবু তাহের, সাবেক ব্যবস্থাপক অগ্রণী ব্যাংক লিমিটেড ও সমাজসেবক সাহারপাল, আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহসানুজ্জামান মাদ্দাজিলুল্লাহ আলী গগনশীল পীর সাহেব মুশরিফুল্লাহ দরবার শরীফ, আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলুন আমিন।
হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা হাজার লাখ কোটি মানুষ থেকে বাছাই করে তার দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য এই গুরুত্বপূর্ণ একটা জায়গায় যিনি বসার তৌফিক করেছেন, আসার তৌফিক করেছেন। আমরা আমাদের সে মহান আমাদের মালিকের দরবারে গলা ছেড়ে মহব্বতের সাথে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে নিয়ে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কর না, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আপনাদের এই এলাকায় কয়জন লোক থাকে নাকি আরো থাকে? কথা কি বুঝেন আমার? এই এলাকায় কয়জন থাকে নাকি আরো থাকে? বহুত আছে না? কত মানুষ এই মুহূর্তে দোকানের সামনে আড্ডা দিচ্ছে, জরিপান ঠিক কিনা? রাস্তায় আড্ডা, বুর সাথে বসে বসে লেপের নিচে মিষ্টি মিষ্টি কথা কয়, মোবাইল দেখে, টেলিভিশন দেখে, এরকম পাবলিক নাই? কথা কেনা আছে না নাই? বলেন তো দেখি, দুনিয়ার সব হাসি আনন্দ বাদ দিয়ে আমরা যে এই জায়গায় বসে আছি, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে না নাই? আর আজকে সবাই বলেন আছে না নাই? কি সুসংবাদ? আমি বললে হবে না রাসূল বললে হবে? আর আজকে বলেন কে বললে হবে? নবীজি আমার তিরমিজি শরীফের হাদিসের ভিতরে ১৫০০ বছর আগে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিলেন। যারা নাকি সন্ধ্যার পরে আল্লাহর আলোচনাগুলি শুনে, নবীর আলোচনাগুলি এক জায়গায় বসে বসে শুনে, ওই মানুষগুলির ব্যাপারে নবীজি আমার বললেন, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি আমার বলছেন, যারা নাকি এই জায়গায় বসে যায়, ওই মানুষগুলির জন্য আসমানে যা কিছু আছে, জমিনের ভিতরে যা কিছু আছে, সব কিছু ওই মানুষগুলির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আসলো না? এত আস্তে সুবহানাল্লাহ বললেন কেন? জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি কি একটা জিনিস চিন্তা করছেন? আপনি আল্লাহর জন্য সময় ব্যয় করতেছেন। এই মুহূর্তে কত মানুষ টেলিভিশনের সামনে আছে না? জুয়ার সামনে আছে না? ক্যারাম বোর্ড এলাকায় আছে না? এরকম ওখানে আছে না? তা আমরা যারা এখানে বসে আছি, আমাদের জন্য আসমান জমিনের সব কিছু দোয়া করে, এটা কি ছাড়তিখানে কথা? কত বরকতপূর্ণ কথা। আমার ভাইয়েরা, আকাশের ভিতরে ফেরেশতা আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? জমিনের ভিতরে কীট পতঙ্গ, অন্যান্য প্রাণীগুলি আছে না নাই? গাছ গাছালি আছে না নাই? নবীজি আমার বলছেন, ফেরেশতা সহকারে, আমার মালিক সহকারে আল্লাহ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু যারা আল্লাহর পবিত্র মুখের পানিগুলো শোনার জন্য এক জায়গায় হয়, নবীর পবিত্র মুখের পানিগুলো শোনার জন্য এক জায়গায় হয়, সব মানুষগুলির জন্য আকাশের সব কিছু, জমিনের সব কিছু মানুষগুলোর জন্য দোয়া করতে থাকে। এরপরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যারা এখানে আসলাম, আমাদের জন্য দোয়া করছে এরা। কিন্তু যারা কোরআনের মাহফিলের বাইরে আছেন, শুনতেছেন? কোরআনের মাহফিলের যারা বাইরে আছে, ওদের জন্য কি দোয়া হচ্ছে? কথা কেন দোয়া হচ্ছে? আমার ভাইরা কি হচ্ছে? আমার ভাইরা, আল্লাহরে জিজ্ঞাসা করি, মালিক, যারা তোমার আলোচনার মুখের পবিত্র বাণী শোনার এরকম সবার স্থল, জান্নাতের বাগান ছেড়ে যারা বাইরে আছে, ওদের জন্য কি হচ্ছে তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তা সুন্দর করে বলছেন,
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন কি দুঃসংবাদ দিচ্ছে দেখেন, যারা নাকি আল্লাহর আলোচনা সভাস্থল থেকে জান্নাতের বাগান থেকে বাইরে বসে বসে দুনিয়ার কাজে আড্ডা দিচ্ছে, আল্লাহর কথাগুলি শোনার জন্য আসে না, বরং না শুনে বাইরে বসে বসে মন্তব্য করে, এরকম পাবলিক আছে না? না, হুজুররা শুধু ব্যবসা করে, এরকম বলে না? কথা কারা বলে কিনা? তো হুজুরদের কোনো কাজ কাম নাই, তো শুধু উঠে আমাদের দামটা, এরকম আছে না? বলেন তো আমরা কি ব্যবসা করি না প্রচার করি? আরো আসতে বলেন, ব্যবসা না প্রচার? আল্লাহ পাক কি বলে দেখেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমার পক্ষ থেকে আপনার কাছে আমি যা নাযিল করছি তা আপনি প্রচার করেন। আদেশটা কার? আরো আসতে বলেন, আদেশ কার? তাহলে প্রচার করার আদেশ দিচ্ছে কে? তো আপনি যে বলছেন ব্যবসা করে, এটা কি কইলেন? আমার আল্লাহ আপনার বিরুদ্ধে কি সিগন্যাল দিচ্ছে দেখেন। আল্লাহ বলতেছেন, আসমানের ভিতরে যা কিছু আছে, জমিনের ভিতরে যা কিছু আছে, ওই মানুষগুলোর জন্য আল্লাহ বদদুয়া করেন। আল্লাহ আকবার বলবেন না? শুধু আমার ভাইরা, আসমানের যা কিছু আছে সব কিছু মানুষগুলোর জন্য বদদুয়া করে না, আসমানের মালিকও তাদের জন্য বদদুয়া করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আপনি যদি দোয়া পেতে চান, গুনাহগুলি থেকে যদি আপনি মুক্ত হতে চান, আপনার জীবনটাকে যদি আপনি উজ্জ্বল করতে চান, চলে আসুন এই জায়গায়। আসবেন, গুনাহ নিয়ে বাড়িতে যাবেন, পকেট ভর্তি করে সওয়াব নিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা গুনাহমুক্ত করতে চান না? কথা বলে চান কিনা? যদি চান, বাইরে আড্ডা দেওয়া যাবে না, রাস্তায় নয়, বাড়িতে নয়, গাড়িতে নয়, লেফের নিচে নয়, যে যেখানে আছেন দ্রুত বেরিয়ে চলে আসুন। আল্লাহ তৌফিক দেন। আর একটু করে বলেন আমিন। আমার ভাইরা লক্ষ্য করুন, তিরমিজি শরীফের হাদিসের শেষে বলছে আমার রাসূল, শুধুমাত্র আসমানের ভিতরে যা কিছু আছে, জমিনের ভিতরে যা কিছু আছে, এই জিনিসগুলি শুধু দোয়া করে না, বরং হাত্তাল ঈতানু ফিল মা। নবীজি বলছেন, মহাসমুদ্রের তলদেশে, শুনতেছেন? মহাসমুদ্রের তলদেশে, প্রশান্ত মহাসাগরের তলদেশের ভিতরে এমন একটা জায়গা আছে যার নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। এরকম জায়গা আছে না? কথা বলা আছে না? নাই? ওই জায়গার ভিতরে কোন পানিগুলি আছে পৃথিবীর কেউ জানে না, ঠিক কিনা? জোরে কম। কেউ যেতে পারে না। আমার নবী বলছেন, ওই পানিগুলি পর্যন্ত এই মুহূর্তে যারা আল্লাহর মুখের পানিগুলি শুনে, ওই পানিগুলি পর্যন্ত ওদের জন্য দোয়া করতে থাকে। নবীজি রাষ্ট্রে আরো বলছেন, হাত্তান নামলাতু ফি যুহুরিহা। তিরমিজি শরীফের হাদিস। জমিনের ভিতরে ছোট্ট ছোট্ট যে কীট পতঙ্গগুলো আছে আমার ভাইরা, পিপিলিকাগুলি আছে, যা মানুষের চোখে ধরার মতো না, দূরবীক্ষণ যন্ত্র ছাড়া যা বোঝা যায় না, এরকম পানি যেগুলি জমিনের ভিতরে আছে, ওই পানিগুলি পর্যন্ত যারা আল্লাহর কথা, নবীর কথা শুনে জান্নাতের বাগানের ভিতরে বসে, ওই যে পানিগুলি পর্যন্ত ওই মানুষগুলির জন্য দোয়া করে। জোরে করে সুবহানাল্লাহ। এই সুসংবাদ শোনার পর যারা বাইরে থাকে, ওদের ভাগ্য ভালো না খারাপ? বলেন তো। আরো আসতে বলেন, ভাগ্য ভালো না খারাপ? এখন আপনি যদি আপনার ভাগ্য ফিরাতে চান, কিসমত দিয়ে যদি জীবনটাকে ধন্য করতে চান, বাইরে থাকা যাবে না। জোরে বলেন ঠিক না? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আলোচনাকে শুরু করবো। হ্যাঁ, আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করছি, আলোচনা শুরু করবো। কিন্তু মাঝখান দিয়ে মাঝে মধ্যে হুজুরের লাল কার্ড দেখাবেন, এটা তো হতে পারে না। কথা কি বুঝেন আমার?
কিছু কিছু মানুষ হুজুরের আলকাট দেখায়, এরকম পাবলিক নাই, কথা কানা আছে না নাই? হুজুর আপনার বাবা আপনি মারেন, আপনার ভালো লাগে না, আস্তে তো টাকা নিয়ে পিছের দিকে চলে যায়, এরকম আছে না? কথা কানা আছে না নাই? তো হুজুরের খালি ময়দানে ফিরা আপনি চলে যাবেন, হুজুররা ঠিক ফরিদগঞ্জ থেকে প্রত্যেকে হুজুর যাইলে আপনি খাতার লেখার তলে আরামে ঘুম যাইবেন, এটাকে চলবে? কথা কানা চলবে? কারা কারা চলে যাবেন হুজুরকে চাই আছে আত্মলব্ধ কেউ যাইতেন না, কেউ একজনও তো আত্মলব্ধ না, কেউ যাইতেন না, থাকবে তো সবাই? আমার সাথে ওয়াদা করছেন, আমার সাথে ওয়াদা করছেন, কিন্তু যে চলে যায় তার খবর আছে, ঠিক কিনা? ঠিক কিনা? থাকবেন তো ইনশাল্লাহ? যে চলে যায় পাশের জন করবে, বসো, তুমি কিন্তু হুজুরের সাথে ওয়াদা করছো, বসে থাকো, যাওয়া যাবে না, জোরে কর, ঠিক কিনা? মানে যে এখানে ঢুকবে বাড়িতে যাওয়ার সুযোগ নাই, শেষ হবে তারপর যাবে, জোরে কর, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেখ বলি আমি আরেকটু করে বলে আমি এবার আলোচনা শুরু করে যাচ্ছ। হ্যাঁ আমার ভাইয়া, একটু সোয়াবের নিয়তে আমি আপনাদের সামনে যে সূরাটি থেকে আজকে কথা বলবো, একটু সোয়াবের নিয়তে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কান মন দিয়ে ভালো করে শুনে নেন, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। সূরাতুল মায়েদা, সূরাটির নাম কি বলেন তো? সূরাতুল মায়েদার 55 এবং 56 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াত করার আগে আপনাদের কাছ থেকে একটা মতামত দিতে চাই। বলেন তো আমাদের সওয়াবের দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? ফ্রি বাঙালি তো ফ্রি, যেখানে বাঙালি সেখানে, যেরকম ঠিক কিনা? সওয়াবটা কি ফ্রি। আমার সাথে যদি একটু তেলাওয়াত করা যায়, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10 টাকা করে আপনার আমল দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। সওয়াবের দরকার আছে না? তাহলে মহব্বতের সাথে কি পড়েন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون সাদাকাল্লাহুল আযীম। আগে একটু তুমি কথা বলে নিই, তারপর সামনে যাবো, ঠিক আছে? কথা আমার ভাইরা, এই সূরাটি সূরা মায়েদার মোট আয়াত সংখ্যা হলো 120। মোট আয়াত সংখ্যা কত? 120। এখানে কি কথা বলছে না? একটু এদের বাইরে যায় কথা বলতে বলো, কথা বলতে সমস্যা হচ্ছে ভাই। সূরাতুল মায়েদার মোট আয়াত সংখ্যা কত? 120। আমার ভাইরা, পারা হচ্ছে 6 নম্বর পারায় এই সূরাটি রয়েছে। এরপরে কোরআন শরীফের 5ম নম্বর সূরা হচ্ছে এটি। কত নম্বর সূরা বলেন তো? 5ম নম্বর। নাজিল হয়েছে মদিনায়। নাজিল হয়েছে কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাটির ভিতরে গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের জন্য দিলেন। নিশ্চয়ই তোমাদের বন্ধু হবে 3 জন। কয়জন? আরো আসতে পারেন, কয়জন? 1 নম্বর তোমাদের বন্ধু হবে আল্লাহ। কে? 2 নম্বর তোমাদের বন্ধু হবে রাসূল, মানে নবী। কে? নবী। 3 নম্বর তোমাদের বন্ধু হবে মুমিনরা, ঈমানদাররা। ঠিক আছে কথা? আমার ভাইরা, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, পৃথিবীতে যদি আপনি বন্ধুত্ব করতে চান 3 জনের সাথে করা যাবে, 5 জনের সাথে করা হারাম। কয়জনের সাথে হারাম? 5 জনের সাথে বন্ধুত্ব করার নিষেধ, হারাম। করলে আপনি করতে পারেন, কিন্তু করলে নিজের বিপদ আছে না নাই? কথা কানা আছে না নাই? দুনিয়াও বিপদ, আখিরাতেও বিপদ।
এখন পাঁচজন ব্যক্তি এরকম কারা কারা? খুবই গুরুত্বপূর্ণ তথ্য, কান লাগান আমার ভাইয়েরা। আমাদের বন্ধু শুনতে বসছে, চিন্তায় চেতনায় বন্ধু আছে না নাই? কথা কেন? আমাদের বন্ধু নাই? চুপ করে রয়েছেন, আছে না নাই? এক নম্বর আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এক নম্বর হলো মিথ্যাবাদীর সাথে বন্ধুত্ব করা যাবে না। কার সাথে? রমজান কার সাথে? আমার ভাইয়েরা, সমাজের ভিতরে মিথ্যা আছে না নাই? কথা কেন? আছে না নাই? আমার নবীজির দিকে লক্ষ্য করুন, আমার নবীজি 1 থেকে 40 পর্যন্ত, তখন কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি কোনো বাণী আসে নাই, ওহী আসে নাই, ঠিক কিনা? 1 থেকে 40 পর্যন্ত নবী কোনো মিথ্যা কথা বলছেন? কথা কেন বলছে? 40 থেকে 63 পর্যন্ত মিথ্যা বলার সম্ভাবনাই নাই, কারণ 40 থেকে 63 পর্যন্ত নবীর ইচ্ছা মতো চলে নাই, নবী চলেছেন কার আদেশে? আরো একটা বলেন, কার আদেশে? আল্লাহ পাক মেসেজ দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। চলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যত কথা বলেন এগুলি আপনি বলে দেন, এগুলি কোনো আপনার বানানো কথা নয়। আপনি বলেন সব কথা কার? আরো আসতে বলেন, সব কথা কার? নবীজি 1 থেকে 40 পর্যন্ত মিথ্যা বলেন নাই জীবনে একটাও। আল্লাহু আকবার বলবেন না? এরকম পৃথিবীতে কোন মানুষ আছে নাকি যে জীবনে একটা মিথ্যা কথা বলে নাই? এরকম আছে? আমার ভাইরা, কেন আপনি নবীকে মানবেন? এর একটা কারণ হলো এটা, আমার নবীজি সারা জীবনের ভিতরে একটা মিথ্যা আপনি দুর্ভিক্ষণ যন্ত্র দিয়েও পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই নবীর উম্মত আমরা আছি না নাই? আরো একটা বলেন, আছে না নাই? ওই নবীর উম্মতেরা মিথ্যা কথা কয় কি কয় না? সকালে কয়, দুপুরে কয়, রাত্রে কয়, শোয়ার আগে দিয়েও মিথ্যা ছাড়া ঘুম আসে না। এরকম পাবলিক সমাজে আছে না নাই? আরো একটা বলেন, আছে না নাই? মিথ্যা বললে যার সাথে আপনি সম্পর্ক করেন মিথ্যকের সাথে, আচ্ছা বলেন তো দেখি, আপনার জীবন কি সবল হবে না ব্যর্থ হবে? আরো একটা বলেন, সবল না ব্যর্থ? আমাদের কাছে নির্বাচন চলছে, বলবো নির্বাচন চলছে না? প্রার্থীর ভিতরে ভেজাল আছে, যারা ভোট দেয়, ভোট দেওয়ার ভিতরে ভেজাল আছে না নাই? কথা কেন? আছে না নাই? প্রার্থীর ভিতরে ভেজাল কি? নির্বাচন যখন আসে, নির্বাচনের আগে দেখবেন হায় হায় মসজিদের ভিতরে ঢুকে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে আসে না নাই? সারা বছর পাঞ্জাবির খবর নাই, টুপির খবর নাই, এরকম প্রার্থী আছে না নাই? বোঝানোর জন্য বলি, মনে কিছু দিবেন না, ঠিক আছে কথা? এরকম অনেক প্রার্থী আছে আপনাদের এলাকায়, না আছে? কথা কেন? আছে না নাই? যখন নির্বাচনের সময় হয়, হায়রে সালাম, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, পাবলিকের কাছে কত ওয়াদা করে, এরকম পাবলিক এরকম প্রার্থী আছে না নাই? কথা করে আছে না নাই? আমার ভাইরা, যখন তিনি মেম্বার হয়ে গেলেন, চেয়ারম্যান হয়ে গেলেন, তখন দেখা করতে হলেও টিকিট লাগে। ঠিক কিনা? দেখা করতে হলেও কি লাগে? এরকম মিথ্যা ওয়াদা আছে না নাই? আমার ভাইরা, পাবলিকের ভিতরে ভেজাল আছে না নাই? কিছু পাবলিক আছে টাকা খায়, ভোট তো আপনাকে দিয়াম, খাইতে পারছো, এরকম আছে না? ভোট আপনাকে দিয়াম, খাইতে পারছো। বাকি হলো 7 জন ধরেন চেয়ারম্যান, আরেকজনের কাছে যাই, ভাই আমরা সাথে 2 নম্বর করবো নাকি, আপনার ভোটটা দিব, খাইছে কত? 500। 7 জনের খাইছে মোট 20,000, ভোট দিব কয়জনে? কথা কাটা কয়জনে? ব্যক্তি একজন, ভোট একটা, জোরে কোন ঠিক কিনা? কিন্তু খাইছে কয়জনের সাথে? ওয়াদা করছে কয়জনের সাথে? এরকম মিথ্যা ওয়াদা আছে না নাই? আরো একটা বলেন, আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, কান লাগান, যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আর সেই নবীর উম্মত সকালে মিথ্যা কথা, রাতে মিথ্যা কথা, সেখানে যায় ওইখানেই মিথ্যা কথা, আছে না নাই? আমার ভাইরা এত সুন্দর করে রাস্তা দিয়ে চলে, মসজিদে আসে, লম্বা পাঞ্জাবি গায়ে দেয়, আছে না?
কিন্তু আমার ভাইয়ের একজন ভালো মানুষের উপরে নিজের দোষটা চাপাই দেয়, এরকম পাবলিক আছে না নাই? কেন মিথ্যুকের সাথে, মিথ্যাবাদীর সাথে কেন আপনি সম্পর্ক করবেন না? কারণ কিন্তু এটা বিপদ আছে না, কথা বলা আছে না নাই? নিজে ভালো সাজেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজাও রাখেন, তাসবিহ তাহলিল করেন, কিন্তু আকাম করে নিজের ছবি সাজে। এই আকামের রেজাল্টটা, দোষটা কিন্তু একজন ভালো মানুষের উপরে চাপাই দেয়, আছে না নাই? আমাদের এলাকায় ফরিদগঞ্জে এগুলো আছে, কচুয়াতে এগুলা নাই। কচুয়ায় নাই, সাহার পাড়ে তো খুব ভালো মানুষ, সব আল্লাহর ওলি, যেরকম ঠিক কিনা আল্লাহর ওলি আছে না? সব কি আছে না নাই? এলাকা আছে না নাই? আমার ভাইরা রাত্রে শুয়ে আছেন, রাত্রে কি শুয়ে আছেন, নিশ্চিন্তায় শুয়ে আছেন, সকালবেলা উঠে দেখেন ফেলায়, এরকম কাজ কর্ম এলাকা আছে না নাই? কথা কেন আছে না নাই? ওই ব্যক্তি চিন্তা করে, কিরে গাছও কাটলাম না, চুরিও করলাম না, ডাকাতিও করলাম না, কিছুই করলাম না, আমার দ্বারা কোনো অপরাধী হয় না, আমি সাত দেয়ালের ভিতরে কেন? এরকম আছে না? আমার আল্লাহ কি বলছে দেখেন, এরকম মিথ্যা বলে যার ক্ষতি করে আমার আল্লাহ তার বিরুদ্ধে সিগন্যাল দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকসিবু খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়া ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমান মুবিনা। চলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাপ করে নিজে আর দোষ সবাই আরেকজনের উপরে। আল্লাহ বলেন, এই চরিত্র যাদের ভিতরে পাওয়া যাবে, আল্লাহ বলছেন ওরা প্রকাশ্যে গুনার ভিতরে লিপ্ত, ওরা যাবে মৃত্যুর পরে জাহান্নামে। কোন জায়গায়? আর অস্ত বলেন কোন জায়গায়? এরকম মিথ্যা আছে না নাই? মোবাইল ও ডিজিটাল মিথ্যা সমাজে আছে না নাই? কই আস? কই আসি জাহান্নামের চৌরাস্তায়, এরকম আছে না? কই আস? আছে কোন জায়গায়? আছে ব্যাগ তলায়, বটতলায়, এরকম আছে না? আমার ভাইরা, মিথ্যা যদি কারো ভিতরে থাকে শাস্তি হলো 6টা। কয়টা যদি কম? যার ভিতরে এই দোষটা থাকবে আজকে থেকে ডিলিট করা লাগবে, চিন্তা করা লাগবে। আমার নবী, আমি যার উম্মত, সে নবী তো জীবনে একটা মিথ্যা কথাও বলে না। আমি বলবো কেন? জোরে ঠিক কিনা? আপনি কিসের নবীর উম্মত দাবি করেন, কিসের আশিকে রাসূল দাবি করেন? সকালে দুপুরে শুধু মিছা কথা ছাড়া আপনার জীবনে কিছুই পাওয়া যায় না, শুধু ধোঁকা। আছে না? কথা বলে আছে না? মিথ্যা বলতে কয় শাস্তি? আর অস্ত কয় শাস্তি? তিরমিজি শরীফের হাদিস, মোট 6টা শাস্তি শুনবেন। গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু কোরআনে মাহফিলে আসছেন কিছু জানতে, ওয়াজ মাহফিলে আসছেন কি জন্য? কিছু জানতে, কিছু বুঝতে, গুনাহগুলি মাফ করতে। জনগণ ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, কোন ব্যক্তি যদি মিথ্যা বলে আমার ভাইরা, তার 1 নম্বর শাস্তি হলো ও চেহারার যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যগুলি আল্লাহ নষ্ট করে ফেলে। বেকাশ কি? কিছু মানুষ আছে দেখবেন সমাজে মুখে কোনো হাসি নাই, এরকম আছে না? কথা বলা, টেনশন করতে সে ব্যবসায় লস। কারণ একটা মিথ্যা কথা কইছে, এটা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলা লাগে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা টেনশন ঘুমাইয়ে না, চেহারা বেকার। যদি দেখি ভালো আছে কি আসি একটু, এরকম পাবলিক নাই? জোরে কোন আছে না ভাই? চেহারা সৌন্দর্য দিলেন কে? আর অস্ত বলেন কে? আল্লাহ সৃষ্টির ভিতরে আমার ভাইরা শুধুমাত্র একমাত্র মানুষ সবচেয়ে সুন্দর করে আল্লাহ সাজাইছে। জনগণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই বান্দা, তোমাকে আমি পৃথিবীর ভিতরে যত সৃষ্টি জগতের ভিতরে আমার সৃষ্টি আছে, সব সৃষ্টির ভিতরে আমি তোমাকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ সৃষ্টিটা দেখেন, নাক যে জায়গায় থাকার কথা ওই জায়গায়, মুখ যে জায়গায় থাকার কথা ওই জায়গায়, ঠিক কিনা?
আমার ভাইরা নাক যদি মুখের উপরে না দিতেন, নাক যদি থাকতো কুটির তলে, অবস্থা কি হতো? যখন ভাত আসতো আপনার সামনে, ভাত নষ্ট না ভালো বুঝতেন কিভাবে? কারণ এটা জিনিসটা 1 নম্বর না 2 নম্বর জানার জন্য নাকের কাছে নেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনি আগে মুখে দেওয়ার আগে ভাতটাকে আগে পড়ছেন, শাক কি পড়ছেন? শাক পড়ছেন, শাকের উপরে কোট আসা নাই, কোটের উপরে টাই আসা নাই। আমার ভাইয়েরা প্রথমে টাই খোলা লাগবে, তারপরে কোটের বুতাম খোলা লাগবে, তারপরে শার্টের বুতাম খোলা লাগবে, তারপরে ভিতরে গেঞ্জি আসা নাই, গেঞ্জি খোলা লাগবে, এরপরে নাক তো বুদ্ধি চলে। আল্লাহু আকবার বলবেন না? এটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর করে আপনাকে বানাইছে, আর সে আল্লাহকে ধোঁকা দেন, রাসূলকে ধোঁকা দেন, নিজেকে ধোঁকা দেন, মানুষকে ধোঁকা দেন। যখন ঠিক না, মিথ্যার ভিতরে ধোঁকা ছাড়া কিছুই নেই। যখন ঠিক না, আপনি এগুলো সব বলার পর নাকের জিজ্ঞেস করা লাগবে, নাকের সামনে নেওয়া লাগবে খাওয়ার আগে। বুঝেন না? নাক সাপ খাওয়া কি ঠিক আছে, এটা কি খাওয়া যাবে কিনা? বুঝেন না কথা? নাক তখন আপনাকে মেসেজ দিবে, হ্যাঁ খা। 2 নম্বর পোষা হলে বলবে খাওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? তা আপনার করা লাগে না। আপনি জামাও গায়ে দিয়েছেন, শার্টও গায়ে দিয়েছেন, গেঞ্জিও গায়ে দিয়েছেন, টাইও গায়ে দিয়েছেন, নাকটা তো আল্লাহ সেফ মতো লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুখে দেওয়ার আগেই নাকে বলতেছে, ওই হে এ আলু ভর্তাটা পোষা, এটা খাওয়া যাবে না, ভাত পোষা খাওয়া যাবে না, তরকারি পোষা ভালো যাবে না, খাওয়া যাবে না। 1 নম্বর না 2 নম্বর বলে দেয়। আল্লাহ আকবার বলবেন না? ওই আল্লাহ বলছেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই 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 আমি তোমাকে পৃথিবীর আমার যত জায়গায় যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ভিতরে আমি তোমাকে সুন্দর করে বানাইছি। তুমি নিজের কারণে নিজের বিপদ থেকে আনেছো, তোমার চেহারার ভিতরে সৌন্দর্য চলে গেছে, নূর চলে গেছে। কে বলছেন? পৃথিবীতে আমরা যত বিপদ আপদ আমাদের আছে, বলেন তো দেখি, আল্লাহকে খুশি হয়ে দেয় না নারাজ হয়ে দেয়? কথা কেন? আসমানের বিপদ আছে না নাই? কথা কেন? আছে না নাই? জমিনের গজব আছে না নাই? হাওয়ার গজব আছে না নাই? সাগরের গজব আছে না নাই? এই যে গজব গুলি আসে আমার ভাইরা, কেন আসে? আল্লাহকে খুশি হয়ে দেন না নারাজ হয়ে দেন? কথা কেন? কি হয়ে দেন? আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি যা করো, তোমার 2 হাতের কামাই করো, দুনিয়াতে যত ফাসাদ হয়, যত বিশৃঙ্খলা হয়, বিপদ আপদ গজব হয়, সব তোমার 2 হাতের কামাই করা। চেহারার ভিতরে নূর থাকার কথা, মিথ্যা বলার কারণে নূর তুলে নিয়েছেন কে? এই জন্য মিথ্যা বলবেন আজকে থেকে 180 মাইল বেগে না কমায় মিথ্যা, তাও মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথা বলা যাবে না। যখন ঠিক না, মিথ্যা স্বাস্থ্যের ভিতরে 1 নম্বর স্বাস্থ্য কি? চেহারার ভিতরে নূর চলে যাবে, সৌন্দর্য চলে যাবে। আপনি চেহারার নূরের যে কত গুরুত্ব আপনি টের পাচ্ছেন? আমার ভাইরা, কিয়ামতের দিন চেহারার ভিতরে যে নূর থাকবে, হাদিস শরীফের ভিতরে আছে, নবীজি আমার ঈমানের নূর দেখে নবীজি বাছাই করবেন, এটা হলো আমার উম্মত। সুবহানাল্লাহ। বাচ্চাই করবেন অনেকে, হ্যাঁ সুবহানাল্লাহ। চেহারার ভিতরে যে নূর থাকবে, কিয়ামতের দিন আমার ভাইরা হাসরের ময়দানে বিপদ আপদের সময় নবীজি বলবেন, এটা হলো আমার উম্মত। এখন আপনি দুনিয়া থেকে চলে গেছেন, চেহারার নূর ছাড়া, নূর ছাড়া, চেহারার ভিতরে নূর নাই। মিথ্যা হলো সবার বাবার মা। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর শাস্তি কি লক্ষ্য করেন? 2 নম্বর শাস্তি হলো কলব মরে যায়। কি মরে যায়? আর আসতে পারেন, কলব কি হয়ে যায়? আমার ভাইরা, তাফসীরে মাজারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কলব হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর কলব হলো কলবে দয়ীফ, দুর্বল আত্মা। ঠিক আছে কথা? 2 নম্বর কলব হলো
মালাকুল মউত, মরা আত্মা। কি আত্মা? আর অর্থ বলেন কি আত্মা? মরা আত্মা। যারা মিথ্যা বলে আমার নবী বলছেন ওদের কলব মরে যায়, ওদের কলব কি হয়ে যায়? মরে যায়। 3 নম্বর শাস্তি হলো আমার ভাইরা, টেনশন বেড়ে যায়। মিথ্যা বললে কি হয়ে যায়? টেনশন বেড়ে যায়। ইসলামে তো কোনো টেনশন নাই, ইসলামে আছে আশা। কি আশা না ভরসা? হতাশা। কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, গুনার কারণে তোমরা যারা হতাশায় আছো, শুনতেছেন? তোমরা যারা হতাশায় আছো, নিজের নফসকে গুনাহ দিয়া যারা বাড়াবাড়ি করে নিজের নফসকে শেষ করে ফেলেছো, খবরদার হতাশা হইও না, আশায় থাকো। যত গুনাহ করো, আল্লাহর নাম রহমান রহিম, তিনি কিন্তু গুনাহগুলির মাফ করার ক্ষমতা আমার মালিকের আছে না নাই? সুতরাং হতাশা ওই ব্যক্তি করে যে ব্যক্তি মিথ্যা বলে। যখন ঠিক না, হতাশা করা যাবে না, দুশ্চিন্তা করা যাবে না। মুমিন কোনো দুশ্চিন্তা করে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ঠিক না? ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। মুমিন কখনো কি করে না? দুশ্চিন্তা করে না, হতাশা করে না। যখন ঠিক না, এই জন্য সমাজে যারা মিথ্যা বলে, এলাকায় নাই মিথ্যাবাদী নাই? যারা মিথ্যা বলে আজকে থেকে তাদের সঙ্গ ত্যাগ করা লাগবে। ঠিক আছে কথা? 1 নম্বর লক্ষ্য করুন আমার ভাইয়েরা, যারা মিথ্যা বলে তাদের সাথে সম্পর্ক করা যাবে না। 2 নম্বর হলো আমার ভাইয়েরা, যারা মূর্খ, মূর্খের সাথে সম্পর্ক করা যাবে না। খুব গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করুন, গবেষণা করে করে এগুলো বের করেছি। ঠিক আছে কথা? মূর্খ কি আপনি যে সম্পর্ক করবেন না? মূর্খ কি আর শিক্ষিত কি জানার দরকার আছে না নাই? আর বলেন জানার দরকার আছে না? জানলেন আপনি সম্পর্ক করবেন। আসলে কারা মূর্খ, কারা শিক্ষিত? আমরা তো মনে করি কি জানেন, MA পাস, ডিগ্রি পাস, ইন্টার পাস, আলিম ফাজিল কামিল অথবা কাউমিতে দাওয়া পাস না করলেই মূর্খ। এরকম মন্তব্য সমাজে আছে না নাই? কথা কেন আছে না নাই? তা আমাদের মন্তব্য আর আল্লাহর মন্তব্য কি এক? কথা কেন এক? মূর্খের সাথে আপনি বন্ধুত্ব করবেন না। এখন মূর্খ কি আর শিক্ষিত কি জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, শিক্ষিত কারা, গুরুত্বপূর্ণ তথ্য কান লাগান। এর সংজ্ঞা কিন্তু আমার আল্লাহ আগেই দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই রাত এবং দিনের সৃষ্টির ব্যাপারে আমার ভাইরা এগুলি চিন্তা ভাবনা করো। আল্লাহর আসমান নিয়ে চিন্তা ভাবনা করো, আকাশ নিয়ে চিন্তা ভাবনা করো, জমিন নিয়ে চিন্তা ভাবনা করো। যারা নাকি এগুলি নিয়ে চিন্তা গবেষণা করে, ওই মানুষগুলি হলো লাআয়াতিন লিউলিল আলবাব। ওরা হলো শিক্ষিত, ওরা হলো জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? শিক্ষিত কারা বুঝতে পারছেন? যারা আল্লাহর জিকির আজকার করেন, আকাশ নিয়ে গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন, জমিন নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, নিজের অজান্তে বের হয়ে যায় তিনি এমনি এমনি আল্লাহ এগুলি তৈরি করে নাই। অবশ্যই তিনি এটা কাজও তৈরি করছেন, চিন্তা ভাবনা করে, গবেষণা করে। ঠিক কিনা ধরে করেন আমার ভাইয়েরা? এই মানুষগুলি হলো শিক্ষিত। এই মানুষগুলি কি কথা বলে? মানুষগুলি কি? এখন মূর্খ কারা? আপনি যাদের সাথে সম্পর্ক করতে পারবেন না, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদা
মিনাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হলো পৃথিবীতে সবচেয়ে বড় জালেম। কে কয়? আর ওয়াজটা বলেন, কে কয়? ওই হলো সবচেয়ে পৃথিবীতে বড় জালেম, যার সামনে আল্লাহর সাক্ষ্য আসলো, আল্লাহর কথাগুলি যার সামনে আসলো, ওগুলিকে গোপন করে। যেদিকে সুবিধা ওই দিকে বলে, যেদিকে পানি পড়ে ওই দিকে ছাতা ধরে। এরকম পাবলিক নাই? কথা কেন আছে না? আপনাদের জবাব থেকে মনে হয় এগুলো সব করিমগঞ্জে কচুয়ায় নাই। কি কোন আছে? এগুলো আছে। যেদিকে পানি পড়ে ওই দিকে ছাতা ধরে, সুযোগ সুবিধা মতো কথা বলে। এরকম পাবলিক আছে না নাই? আল্লাহ বলতেছেন এরা হলো সবচাইতে জালিম, সবচাইতে বড় মূর্খ। তাইলে শিক্ষিত হওয়ার জন্য কি লেখাপড়া লাগে? হ্যাঁ, মূর্খ হওয়ার জন্য কি লেখাপড়া লাগে? আমার ভাই, আল্লাহর দৃষ্টিতে লেখাপড়া করার পরেও, টাইটেল পাস করার পরেও যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে না, আসমান নিয়ে গবেষণা করে না, জমিন নিয়ে গবেষণা করে না, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে গবেষণা করে না, নবীকে নিয়ে গবেষণা করে না, আমার ভাইরা, ওরা এমএ পাস করার পরেও ওরা মূর্খ। কথা কি বুঝতেছে? আর যারা টাইটেল পাস করার পরে আমার ভাইরা আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করে, যেই দিকে সুবিধা ওই দিকে সুযোগ সুবিধা মতো বলে না, আল্লাহর কথা যেই জায়গায় যেখানে পায় সে সেখানে বলে। কথা কি বুঝতেছে? মানুষগুলো কি শিক্ষিত? কাল আছে তো লাগেছে, আছে তো ইনশাআল্লাহ। এই মানুষগুলো কি শিক্ষিত? লক্ষ্য করুন, কাল লাগান। যার ভিতরে 5টা গুণ পাওয়া যায় আমার ভাইরা, ওই মানুষটা হলো মূর্খ। কারণ মূর্খ মানুষের সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন না। মূর্খ মানুষের সাথে বন্ধুত্ব করলে বিপদ আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার ভাই লক্ষ্য করুন, 1 নম্বর হলো যারা মূর্খ তাদের গুণ, যারা অধৈর্যের পরিচয় দেয়, এই মানুষগুলি শিক্ষিত না মূর্খ? কথা কারা? লেখাপড়া করার পরেও মূর্খ, যারা অধৈর্যের পরিচয় দেয়, যাদের ধৈর্য নাই। ধৈর্য ধরার কথা বলেছেন কে? আরো আসতে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আশা আমি মাঝে মধ্যে এই কথা বলে থাকি, আল্লাহর কথা শোনার পরে যে ব্যক্তি আল্লাহু আকবার বলে, তার হাতের ভিতরে আল্লাহ কখনো কোশ্চেন কালেও হাত আঘাত দেয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা শোনার পরে চুপ করে থাকেন, আমি বলি আপনারা বলেন না, কেমন কথা? যে ব্যক্তি আল্লাহর কথা শোনার পর কি বলে? আর অর্থ বলেন, কি বলে? আমাদের সমাজের ভিতরে হার্ট অ্যাটাক নাই, স্ট্রোক আছে না নাই? আপনি বলেন না কেন? যখনই আল্লাহর কথা শুনবেন, আসমান জমিন আওয়াজ দিয়ে বলবেন কি? আর যারা শুনতে চাই বলবেন কি? আপনি কি হার্ট অ্যাটাক থেকে মুক্ত হতে চান না? হার্ট অ্যাটাক থেকে মুক্ত হতে চান না? যখনই আল্লাহর কথা বলে শুনবেন, সাথে সাথে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আরেকজন বলি আমিন। যাদের ভিতরে অধৈর্যের গুণ থাকবে, কারণ ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো আসতে বলেন, কে? কিন্তু আমাদের সমাজের ভিতরে ধৈর্য নাই, এরকম পাবলিক আছে না নাই? কথা কেন আছে না নাই? মাঠে কাজ করে আসছেন, ব্যবসা করে আসছেন, বাড়িতে এসে দেখে তরকারির ভাত সামনে নিয়ে বসেছে, দেখে তরকারির ভিতরে লবণ নাই, বলে দিছে তামাক। এরকম আছে না নাই? কথা কেন আছে না নাই? আমাদের ধৈর্য ধরা উচিত ছিল, জোরে কম ঠিক কিনা? তালাক দেওয়ার পর হুজুর টোকায়, কি করা যায় হুজুর একটু সমাধান দিয়ে দেন। তালাক কিন্তু 3 কান দিয়ে দিছে, এরকম পাবলিক নাই? কথা কেন আছে না নাই? 3 কান তালাক দেওয়ার পর আর কি তারা রাখার সুযোগ আছে? যায় তো হুজুর একটু মিলমিশ করে দেন। এরকম তো ফরিদগঞ্জ আছে, এই এলাকাত নাই। কি কয় হুজুর? কয় ফিস কত? কয় 10,000। হুজুর কয় ফিস কত? এই এলাকায় এগুলো নাই, সব খেদিকে নাকি এখানে নাই?
হুজুর কি কয়? কয় ফিস 10,000। কয় ঠিক আছে আপনার 10,000 না, আমার মিল মিস দরকার, আমার পোলাপানের ভাগ্য খারাপ। পোলাপানের ভবিষ্যৎ কি হবে, মেয়ের ভবিষ্যৎ কি হবে, ছেলের ভবিষ্যৎ কি হবে, কিতাবের কোন আকারে একটু খুলে খেলে দেখেন তো মিল মিস করা যায় কিনা, আছে না? আমার ভাইরা এরকম ধান্দাবাজি করার পর এরপরে মিল মিস করে দেয়, বিপদ আছে না? কথা বলা বিপদ আছে না? যে সন্তানগুলি আসলো এগুলি কি বৈধ সন্তান না অবৈধ সন্তান? এরকম অহরহ চলছে সমাজে, আছে না ভাই? অধৈর্য পাওয়া যাবে না, ধৈর্যের সাথে কাজ করা লাগবে। মূর্খের পরিচয়, কথা কি বুঝতেছেন ভাই? 2 নম্বর লক্ষ্য করুন, কান লাগান, মূর্খের পরিচয় দেখলে বুঝবেন এটা মূর্খ। লেখাপড়া করার পরেও, আলেম হওয়ার পরেও মূর্খ, জোরকান ঠিক কিনা? আমার ভাইরা, সাধারণ মানুষের ভিতরে এই রোগ আছে, একটু আগে যা বললাম, আলেমের ভিতরে এই রোগ আছে না নাই? কথা বলে আছে না নাই? 2 নম্বর হলো লক্ষ্য করুন, যারা গালিগালাজ করে এরা মূর্খ। এরা কি মূর্খ? গালিগালাজ করতে নিষেধ করেছেন কে? আর বাস্তব বলেন, গালিগালাজ করতে নিষেধ করেছেন কে? কিন্তু আমাদের সমাজে গালিগালাজ আছে না নাই? দোকানে যখন বসে একজনে আরেকজনের গালি দেয়, আছে না নাই? বাজারে যখন যায় বাজারের ভিতরে গালি আছে না নাই? আমার ভাইরা বাপ সন্তানকে গালি দেয়, আছে না নাই? আমার ভাইরা শেষমেশ বাপের সন্তানকে গালি দেয়, কিন্তু একদিন ঠিক বাপ থেকে ট্রেনিং পায়, সন্তানও বাপকে গালি দেয়, আছে না? আছে না? এরকম আছে না? এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, কোন সন্তান বাপের সাথে 4টা কাজ করা কবিরা গুনাহ। কয়টা কাজ? খুব গুরুত্বপূর্ণ তথ্য, আমি তাফসীর থেকে লিখে নিয়ে আসছি। কোন সন্তান বাপের সাথে কয়টা কাজ করা নিষেধ? আরো আসতে বলেন, কয়টা? লক্ষ্য করুন, কান লাগান, 4টা কাজ করা নিষেধ আমার ভাইরা। 1 নম্বর হলো বাবার নাম ধরে ডাকা নিষেধ। কথা বুঝেন না? আমাদের সমাজে বাপের নাম ধরে ডাকে, আদর করে, এরকম আছে না নাই? আদর করে ডাকে। বাপরা যদি বলি ঘটনা কি, আপনি বাপ আরো সন্তান, আপনার নাম ধরে ডাকে, ঘটনা কি? আমি সন্তানকে আমি আদর বেশি করি তো সেজন্য একটু নাম ধরে ডাকে, আমি তারা ডাকি, সে আমার ডাকে, গোসলি দেখি, এরকম ভাবতেন নাই? কিন্তু রসুল বলেছেন এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আর আজকে বলেন সগীরা না কবিরা? 2 নম্বর দেখে আমার ভাইরা, আমাদের সমাজের সাথে মিয়া মিলে যাবে রোগগুলি সমাজে আছে না নাই? 2 নম্বর দেখেন আমার ভাইরা, বাবা যেখানে হাঁটে বাবার জায়গা দিয়ে, বাবার সামনে দিয়ে হাঁটা যাবে না। কথাকে বুঝতেছেন? বাবা যে রাস্তা দিয়ে হাঁটে, বাবার সামনে দিয়ে হাঁটা নিষেধ করেছেন কে? আমরা নবী। কে নিষেধ করছেন? আল্লাহ। কিন্তু আমাদের সমাজের ভিতরে আমার ভাইরা এমন সন্তান আছে, বাপ হাঁটতেছে, বাপের কাজ দিয়ে স্টাইল হাঁটে, এরকম আছে না? আমার গায়ে আছে, আমি একটা মান, আমার গায়ে শক্তি আছে, এরকম সন্তান নাই? গত কিছুদিন আগে আমি দেখলাম ইউটিউবের মধ্যে কুমিল্লার মনে হয় ঘটনা, এক ছেলে তার বাপকে মারতেছে, কিলের পর কিল, ঘুষের পর ঘুষি। দেখছেন আপনারা? কেউ দেখছেন? আমার ভাইরা, আমি বলতে চাই, যারা বাপকে মারে, যারা নাম ধরে ডাকে, এটা সগীরা গুনাহ কবিরা গুনাহ। আমার ভাইরা, সরকারের কাছে বলতে চাই, আমি আহ্বান জানাতে চাই, আইন করে, বিধি করে, নিয়ম করে, আমার ভাইরা যারা বাপ মাকে মারে, মাকে কষ্ট দেয়, অল ডিভোর্স সেন্টারে রাখে, আইন করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কি কর রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তুই হাত তুলে আমাকে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, হযরত মাওলানা নিয়ামতুল্লাহ চাঁদপুরী শাহ, আরে তাকবীর। মাকে সম্মান করার দরকার আছে না? মাকে সম্মান করার দরকার আছে না ভাই? বাবার সাথে কয়টা কাজ করা হারাম? আর আজকে কয়টা? এই রোগ যদি কোনো সন্তানের ভিতরে থাকে, আজকে থেকে পরিবর্তন হওয়া লাগবে। কোন যুবকের ভিতরে থাকে, আজকে থেকে পরিবর্তন হওয়া লাগবে। যুবতীর ভিতরে থাকে, মা ফিরে আমার যায়, আজকে থেকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই?
কথা বলার দরকার আছে না নাই? আমার ভাইরা, 3 নম্বর হলো বাবা যেখানে বসে ওই জায়গার ভিতরে বাবার মতো বসা যাবে না। নিষেধ করছেন কে? আব্দুল নবী নিষেধ করছেন কে? কিন্তু সমাজের ভিতরে এরকম আছে না নাই? বাপ নিচে বসে আছে, ফুল আছে আর এর উপরে এরকম আছে না নাই? কথা বলে আছে না নাই? ভাই আমার পোলার বড় চেয়ার, এই জন্য পোলারে উঠবো দিছি, পোলা আদর করে, পোলারে বেশি আদর করে দিচ্ছি, জীবনের বেশি, এই জন্য নাই কিছু বুঝিয়ে পোলারে উঠবো দিছি, এরকম ভাবলেন নাই? কথা বলে আছে না নাই? বাপ নামাজের শুরুতে বসছে, একটু ব্রেন ওয়াশ করেন, পরিষ্কার করেন। বাপ নামাজের শুরুতে বসছে, বাপের সামনে সন্তান বেয়াদবের মতো 2 পা মেরে বসছে, এরকম আছে না? আছে। বসার ভিতরে সবচেয়ে সুন্দর বসা হলো নামাজের শুরুতে বসা, আদবি বসা, ঠিক না? বাপের সামনে এরকম করা সগীরা না কবিরা গুনাহ? আর আসতে বলো সগীরা না কবিরা? 3টা গেল। 4 নম্বর হলো বাবাকে গালি দেওয়া হারাম। কি দেওয়া? যে কথাটার জন্য এই 4টা কথা বললাম, সেটা হলো বাবাকে গালি দেওয়া কি হারাম। আমাদের সমাজে বাবাকে গালি দেয়া আছে না? কথা বলা আছে না নাই? বাপও দেয়, পোলায়ও দেয়। বিশ্বাস করুন, আপনি যদি জান্নাত পেতে চান, নামাজ পড়েন, রোজা রাখেন জান্নাতের জন্য, কিন্তু বাপকে গালি দিলেন, মাকে গালি দিলেন, বাপকে জাহান্নামে, আপনার বাপকে উল্টি সেন্টারে রাখলেন, বাপকে ঘরের থেকে বের করে দিলেন, আছে না? এই কাজ যারা করে আমার তারা নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও জাহান্নামে যাবে 100% করে দেখে না। এই জন্য পৃথিবীতে 10টা আমল আছে। কয়টা আমল? যে আমলগুলি আপনি যদি করে থাকেন আমার ভাইরা, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট। দুনিয়াতে কি? এর মধ্যে একটা হলো পিতা মাতার খেদমত যদি আপনি করতে পারেন, পিতা মাতা যদি আপনার কাজে রাজি আর খুশি হয়, আপনি জান্নাত পেয়ে তারপরে দুনিয়া থেকে যাবেন। জোরে কোন ঠিক কিনা? এজন্য গালিগালাজ করা যাবে না, জোরে কোন ঠিক কিনা? আজ আমাদের সমাজের ভিতরে আলেম ওলামাকে গালি দেয়, এরকম পাবলিক আছে না নাই? কথা কেন আছে না নাই? কোন হুজুর আস্তে হাঁটে কেন? আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ, আছে না নাই? এই হলো কাঠ মোল্লা। কাঠ মোল্লা কয়লা আছে না? ঠান্ডা হুজুর, মিঠা হুজুর, সালাইকে হুজুর, উল্লুককে হুজুর, বাল্লুককে হুজুর, আছে না? কথা কেন আছে না নাই? কই জোরে আসছে কেন? দাওয়াত পাইছে সেজন্য জোরে আনে, তো আস্তে হাঁটলো কেন? খাইয়েছে সেজন্য আস্তে আনে, এরকম আছে না নাই? আমার ভাইরা এমনও হয়েছে, আমার ভাইরা হুজুরকে হারাম দাদা বলে গালি দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুরকে কি বলে গালি দেয়? বান্দির বাচ্চা হারাম দাদা বলে গালি দেয়। নাউজুবিল্লাহ বলে। আমি নিজ কানে শুনেছি, নিজ কানে গালি দিয়েছে আমার ভাইরা। লক্ষ্য করুন, বাস্তব একটা দৃষ্টান্ত আমি শুনাই। কোন আলেমকে যদি কেউ গালি দেয়, সে যেই হোক, নবীজির এক চাচার নাম ছিল আবুল আহাব। চাচার নাম ছিল কি বলেন? আবুল আহাবের একটা সন্তান ছিল, তার নাম ছিল উতাইবা। ঠিক আছে কথা? নবীদেরকে গালি দিলেন না, এবার নবীদেরকে গালি দিলে কি মারাত্মক শাস্তি? আখিরাতে শাস্তি লাগে না, দুনিয়াতে শাস্তি আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, গালিগালাজ করা যাবে না। যে গালিগালাজ করে তার সাথে বন্ধুত্ব করা যাবে না। ও শিক্ষিত না মূর্খ। কথা বলে ও শিক্ষিত না মূর্খ? কি বুঝাতে চাই? কান নাই এদিকে? ও শিক্ষিত না মূর্খ? আবুল আহাব উতাইবাকে ডাক দিয়ে বলল, ও উতাইবা, এতদিন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোই ছিল, ভালো ভালো কথা বলছে, আমরা তাকে আল আমিন বলেছি, আমরা তাকে আশাদিক বলেছি, সে তো এতদিন ভালোই ছিল, এখন কি শুরু করছেন? কথা বুঝেন না? এখন কি শুরু করছেন? তার কাজকর্ম তো ভালো লাগে না। আজ পৃথিবীতে আপনি যদি নবীর মতো এরকম কাজ করেন, আপনার উপরে বিপদ আপদ আসার সম্ভাবনা আছে না? আর বাস্তবে আছে না? আপনি কিছু বলেন নাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই, আপনি তা আপনি শত্রু হবেন না? হবে হবে কি? বুঝেন না কথা? নবীজি এতদিন শত্রু ছিল না, নবী ছিল সাদিক আল আমিন, ব্রেন দিয়ে বুঝেন। কিন্তু নবী যেদিন থেকে বলছেন আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, কারো কথা মানা যাবে না, যা মানতে হবে মানার জন্য উপযুক্ত একজন
একজন, তার নাম কি? এই কথা বলছে তো কয় নবী বলা না। নবী কি? আপনি যদি এই কথা বলেন আপনি ভালো থাকবেন, কথা ভালো থাকবে। নবী যখন এই কথা বলা শুরু করলো, এ আবু লাহাব সেই আবু লাহাব, নবীজির জন্মের দিন আমার ভাইরা আবু লাহাব খুশি হইয়া পানিকে আঘাত করেছিল। কথা বুঝেন না? এ আবু লাহাব সেই আবু লাহাব, আমার ভাইরা তাফসীরের ভিতরে আসছে আমার নবীর জন্মদিনে এই আবু লাহাব 350 উট কুরবানি করছে। বুঝলেন না কথা? এই আবু লাহাব সেই আবু লাহাব, আর একটা চতুর্থ হয়ে গেছে। বুঝলেন না? উতাইবাকে ডাক দিয়ে বললেন, উতাইবা যাও, চলে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে আসো, তার মায়াকে ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, নবীজি তো কোনো শহরে কাউকে গালি দেয় না, মায়েরও দেয় না। আরেকটা তথ্য দেয় আপনাদেরকে, দুনিয়াতে কোন সাধারণ মানুষ যদি নবীদের হাতে মায়ের খায়, ও দুনিয়াতে জীবন শেষ, আখিরাতে জাহান্নামে যাবে। এজন্য নবীরা জানতেন এই আমার উম্মত হলো আমার কাছে সবচাইতে প্রিয়, আমি তাকে জাহান্নামে নিব কেন? মার দিলেই 100% জাহান্নামে যাওয়া লাগবে। সেজন্য নবীরা উম্মতদেরকে মারেন নাই। কথাটা বুঝতেছেন? আমার ভাইরা লক্ষ্য করো, আমার নবীজি সামনে চলে আসলো উতাইবা ডাক দিয়ে বললো, মুহাম্মদ, বিভিন্ন ভাবে গালিগালাজ শুরু করলো আমার নবীকে। কথা কি শুনতেছেন? গালিগালাজ শুরু করলো আমার নবীকে। আমার ভাইয়েরা গালিগালাজ করার পর বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর মেয়ে যে আমি বিয়ে করছি, আজকে থেকে তোর মেয়ে তালাক। আজকে থেকে তোর মেয়ে, কি বুঝাতে চাচ্ছি? কাহিনী বলা আমার লক্ষ্য নয়, হাদিস বলা আমার লক্ষ্য নয়, শুধু পয়েন্টটা বুঝানোর জন্য বলি। কথা বুঝেন? তোর মেয়েকে আমি ছেড়ে দিলাম, তালাক দিয়ে দিলাম। নবীজি গালি দিছে, আর নবীজির এত খারাপ লাগে না যখন মেয়েকে তালাক দিয়ে দিল। আমার নবীজির চেহারার ভিতরে চেহারাটা লাল হয়ে গেল, কোষায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে নবী, আপনার মন খারাপ কেন? মন খারাপ হওয়ার কিছু নাই। এরকম দুষ্ট শত্রু আপনার যুগের নয়, আপনার আগের যুগের নবীদের ভিতরে হয়েছে। আচ্ছা, কি ছিল? কি ছিল না? আর আসতে বলেন, ছিল কি ছিল না? সুতরাং আপনি টেনশন করবেন না, টেনশন করার দরকার নাই। বরং আমি সুসংবাদ দিচ্ছি, আপনি শোনেন। যারা আপনাকে গালি দিবেন, আপনাকে কষ্ট দিবেন, আপনার ওয়ারিস যারা আছে এদেরকে যারা কষ্ট দিবে, আমার আল্লাহ বললেন, হে নবী, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আপনাকে গালি দেয়, না নবীদেরকে গালি দেয়, ওয়ারিসুল আম্বিয়া, আম্বিয়াদেরকে যারা গালি দেয়, কষ্ট দেয়, জন্মে ঠিক নাই, এই কথা আমি বললাম না, আল্লাহ বলল। আর আস্তে করেন, কি কইল? আল্লাহ। আজ পৃথিবীতে যারা আলেম ওলামাদেরকে গালি দেয়, আল্লাহর ওলিদেরকে গালি দেয়, ওদের জন্মে ঠিক নাই। জোরে কর, ঠিক কি না? কথা কি কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। বন্ধু কার সাথে করবেন? আজকের মাহফিল থেকে বের হবেন, চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে বের হওয়া লাগবে। জোরগান ঠিক কি না? গুরুত্বপূর্ণ তথ্য কার লাগে আমার ভাইরা। এরপর আপনি বন্ধুত্ব কার সাথে করবেন? আমার ভাইরা একটু জিকির করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? আলোচনা কি আর চলবে? হ্যাঁ, চলবে। তাহলে উঠে যাবে না, কিন্তু যে উঠে পাশে হাতে ধরে বসাই দিবেন, আপনি কিন্তু ওয়াদা করছেন। ঠিক আছে কথা? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আরেকটু করে বলি আমিন। আমার ভাইরা লক্ষ্য করুন, তাহলে মূর্খ লোকের গুণ কয়টা? এতক্ষণ কি বুঝাইলেন? কয়টা গুণ? এই লোকদের সাথে বন্ধুত্ব করা। আমার ভাইয়েরা দেখলেই বুঝতে পারবেন লোকটা শিক্ষিত নয়, লোকটা মূর্খ, পড়ালেখা করার পরেও মূর্খ। যেখানে কথা, 1 নম্বর মূর্খ লোকের গুণ হলো অধৈর্যের পরিচয়, গালিগালাজ করা। 3 নম্বর হলো আলেমদেরকে বেজ্জতি করা। যারা আলেমদেরকে বেজ্জতি করে ওরা কি শিক্ষিত না মূর্খ?
আর একটা বলেন শিক্ষিত না মূর্খ। কারণ যার অনুসরণ করে আপনি জান্নাত পাবেন, যার অনুসরণ করে আপনি নামাজ শিখছেন, যার অনুসরণ করে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, আপনার জানাজাটা যিনি পড়াবেন তিনিও তা আলেম। ওই আলেমদেরকে শুধু পাঠ দিচ্ছেন দুনিয়ায়। এরকম পাঠ তৈরি আছে না? কথা কথা আছে না নয়? আলেমরা যদি একটা ঘুমটা কিনে টাকা পাইলে বই এরকম আছে না? কিন্তু নিজে যে হারাম দিয়ে কামায়, সুদের টাকা, চুরির টাকা আছে না? ওগুলোই কোনো খবর নাই। জোরে কর ঠিক কিনা? হুজুর ঘুমটা কিনে করতে গিয়ে এই টেনশন, হুজুরের টাকার ভিতরে বরকত দেয় কে? আরো একটা বলেন বরকত দেয় কে? সুতরাং আলেমদের সাথে আছে কে? ওই আলেমদের সাথে সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই? আলেমদেরকে যারা বাঁশ দেয়, কি দেয়? বাঁশ দেয়, কষ্ট দেয়। বলেন তো দেখি এরা মূর্খ না শিক্ষিত? আর আসতে বলেন এরা কি? এদের সাথে বন্ধুত্ব করা যাবে না, নিষেধ করছেন আমগো নবী। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের পরে লক্ষ্য করুন, 4 নম্বর হলো যারা মূর্খ এদের গুণ। 4 নম্বর হলো হঠাৎ যারা রেগে যায়, হঠাৎ যারা রেগে যায়, এরকম রেগে যাওয়া লোকদের সাথে বন্ধুত্ব করা নিষেধ করলেন কে? আর আসতে বলেন কে? আমাদের দেশের রাগ আছে না নাই? কথা বলে রাগ আছে না নাই? হঠাৎ করে রেগে যায়, কোন পাগলা খেপছে রে, এরকম রাগ করেন না? আছে না ভাই? কথা কেন আছে না নাই? আমরা বলি হাফ প্যান্টা, এরকম আছে না? কি কয়? হাফ প্যান্টা, মাথা মাথা ঠিক নেই, উল্টা পাল্টা কথা কয়, এরকম আছে না? এরকম রাগান্বিত ছাড়া যারা ঘরের ভিতরে ঢুকে বউ ফিটায়, এরকম বউ ফিটিয়ে আছে না? পোলা ভাইনি যখন বাপ ঢুকে, গুরুত্বপূর্ণ কথা কান লাগান, ঘরের ভিতরে যখন বাপ ঢুকে, পোলা ভাই বউ সহ এক রূপ হয়ে আরেক রূপ, আর একজন আরেকজনের মা টাকাই দিয়েছে, টাকায় এরকম টাকায় মার্কা বাপ আছে না? কথা বলা আছে না নয়? আমার ভাই হতে হবে কি? নরম মনের হতে হবে কি? রাগ থাকা যাবে না, রাগ কন্ট্রোল করা লাগবে। নবী আমার জীবনে কখনো রাগ করেন নাই। জোরে করে ঠিক কিনা? যারা উগ্র মেজাজ, বেশি রাগী, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আমার ভাইরা লক্ষ্য করুন, কান লাগান। 2 নম্বর হলো লক্ষ্য করুন, যারা মূর্খ এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। 3 নম্বর হলো আমার ভাইরা যারা লোভী মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না। কাদের সাথে বন্ধুত্ব করা যাবে না? লোভী মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সুন্দর করে বলছেন, মুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। চলে বলুন আল্লাহু আকবার। ওরা ধ্বংস হোক। যারা বেশি লোভ করে, ওদের কবর, ওদের আবাসস্থল হলো কবর। ওদের আবাসস্থল কি? কবর। কবরে যাওয়ার পরে কিছু মানুষ লোভ ছাড়ে না, এরকম আছে না নাই? কথা করে আছে না নাই? 3 কারণে মানুষের জীবন ধ্বংস। 3 কারণে মানুষের জীবন কি? খুব গুরুত্বপূর্ণ জিনিস, কান লাগা। লোভে মানুষ জান্নাতে যাবে না, আর যারা লোভ করে এদের সাথে বন্ধুত্ব করাও যাবে না। 3 কারণে মানুষের জীবন ধ্বংস। 1 নম্বর, যাদের ভিতরে টাকার লোভ থাকবে ওদের জীবন কি? দেখবেন কোটি লোভে তাঁতি নষ্ট, এরকম আছে না নাই? কথা কেন আছে না নাই? আমার ভাইরা শুধু টাকা, শুধু টাকা। এলাকায় যদি বিল্ডিং এর কাম থাকে, চিন্তা করে আমি বাড়ি করবো চাঁদপুর শহরে, এরকম আছে না? কথা কেন আছে না নাই? চাঁদপুরে যদি বাড়ি একটা থাকে, কই আমি ঢাকায় একটা বাড়ি কিনবো, যদি একটা ঢাকায় বাড়ি থাকতো, যেরকম ঠিক কিনা? ঢাকা যদি একটা বাড়ি থাকে, কই আমার বাড়ি তো 5-7 দরকার, এরকম লোভ আছে না নাই? আর আসতে বলে লোভ আছে না নাই? আবার ভাই, এই জন্য লোভের সাথে সম্পর্ক করা। 2 নম্বর লক্ষ্য করুন আমার ভাইয়েরা, টাকার লোভ। 2 নম্বর হলো নারীর লোভ। কিসের লোভ? নারীর লোভ। সমাজ আছে না নাই? কথা কেন আছে না না? বউ একটা থাকলে আরেকটা লোক, এরকম আছে না? একজনের বউ আছে একটা, এতে স্যার আরেকটা বিয়ে করি, এরকম আছে না নাই? অসুবিধা কি? আল্লাহ 4টা বিয়ে দিছে। আমি এই তথ্যটা বলতে গুরুত্বপূর্ণ একটা তথ্য বলি আপনাদেরকে, কান খুলে ভালো করে শুনে রাখুন। বিয়ে 4টা করা যায়, আদেশ করছেন কে? বিয়ে 4টা করা কি? কিন্তু
কথা আছে গায়ে। অনেকে আছে বউ দুইটা তিনটা রাখে, কোনো অসুবিধা কি? কথা বুঝেন না? কিন্তু বিয়ে 60টা করা যায়, একটা করার পর বউ যদি সন্তুষ্ট না থাকে, বউর হক যদি আপনি আদায় না করেন, সন্তানগুলোর হক যদি আপনি আদায় না করেন, আপনার জন্য দ্বিতীয় বিয়ে করা হারাম। কথা কি বুঝতেছেন? দ্বিতীয় বিয়ে করা কি আগেরটাকে জিগায় না, বউ আরেকটা ডোবায়, এরকম পাবলিক সমাজ আছে না নাই? জিগানোর প্রয়োজন করে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করবেন, যাদের ভিতরে নারীর লোভ থাকবে ওদের জীবন ব্যর্থ। কথা কি বুঝতেছেন? আমার ভাই এরপরে দেখবেন একজনের বউ আরেকজনের নিয়ে যায়, এরকম আছে না? এক হুজুর আরেকজনের বউ লইয়ে গিয়ে, এরকম আছে কিনা? হাজার হাজার নিদর্শন আছে। জনগণ ঠিক কিনা? এত লোক থাকবে কেন? আপনি একটানা ঠান্ডা করতে তো 10 জন পুরুষের দরকার। জনগণ ঠিক কিনা? খুব সতর্ক হওয়া লাগবে আমার ভাই। এরপরে ছেলের জন্য বউ দেখতে গিয়ে বাপ বিয়ে করে, এরকম আছে না? ছেলের জন্য বউ দেখতে গিয়ে কি করে? বাবা বিয়ে করিয়া দেয়, কার পছন্দ যায় করিয়ে দেয়, তুই করলে বাপ না করলে বাপ। আচ্ছা না? এই জন্য 3 কারণে মানুষের জীবন ধ্বংস। 1 নম্বর কি? এতক্ষণ কি বুঝলেন? আবার তো কি কিসের লোক? টাকার লোক। 2 নম্বর কি? মুখস্থ করে তারপর বাড়ি যাওয়া। এদের সাথে বন্ধুত্ব করা কি বুঝাতে চাচ্ছি, কান খুলে ভালো করে শুনে আমার ভাইয়ের পর লক্ষ্য করুন। 3 নম্বর হলো আমার ভাইয়েরা, যাদের ভিতরে পাওয়ারের লোভ থাকবে, পাওয়ার, শক্তির লোভ, যাদের ভিতরে শক্তির লোভ থাকে, এদের সাথেও বন্ধুত্ব করা যাবে না। কথা কি বুঝতেছেন? আমার ভাইয়েরা, আমাদের দেশের ভিতরে আজকে 2 মহিলা আছে না নাই? মনে কিছু নিবেন না, আমি শুধু বুঝানোর জন্য বলি, ঠিক আছে কথা? একজনকে আই খেয়াল দে, একজনকে আই যাতে বইছি, আই কিন্তু ছাড়তাম না, এরকম আছে না নাই? এর ব্যাগের ভিতরে এই দোষ আছে না নাই? খালাদা দিয়ে আইলে কয় আই ছাড়তাম না, আই 10 বছর কোনো জাহারি খাই আমার। জোরে কোন ঠিক কিনা? আর আমাদের প্রধানমন্ত্রী আসলে আইও ছাড়তাম না, এরকম ক্ষমতার লোভ আছে না নাই? পাওয়ারের লোভ আছে না নাই? ক্ষমতার লোভ দিয়ে যা ইচ্ছা তা করে, এরকম লোভী মানুষের সাথে সম্পর্ক করা নিষেধ করেছেন কে? আল্লাহ। আমার ভাইরা, তাহলে কয় কারণে মানুষের জীবন নষ্ট হয়? 3 কারণে। কথা কি বুঝতেছেন? আমার ভাইরা, 1 নম্বর টাকার লোভ। টাকার লোভের কারণে ভাই ভাইকে মারে, ঠিক কিনা? মা ছিল না, বাপ ছিল না, নিজের সন্তান ছিল না, টাকার কারণে নিজের সন্তান হত্যা করে, এরকম ঘটনা বাংলাদেশে আছে না? আছে। নারীর লোভ করা যাবে না আমার ভাইরা। তাহলে লোভী মানুষের সাথে কি করা যাবে না বলেন তো? বন্ধুত্ব করা যাবে না। সবাই উপস্থিতি, আপনাদের মাহফিলে ইনশাআল্লাহ, আজকের মাহফিলের যে সময়ের প্রধান অতিথি আসতেছে, আল্লাহ তৌফিক দিয়ে উনি আসতেছেন ইনশাআল্লাহ। জি, আমরা আলোচনা চালাই, তারপর কথা বলবো। সম্মানিত উপস্থিতি, কি বলতেছিলাম আপনাদেরকে? লোভী মানুষের সাথে কি করা যাবে না? বন্ধুত্ব করা যাবে না। কাদের সাথে বন্ধুত্ব করা যাবে না শুনবেন না? আমরা তো মাঝে মধ্যে উঠতেছেন, লেখা যাবে না, গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু গবেষণা করে তারপরে এগুলো বের করছে। কথা বোঝেন না? লক্ষ্য করুন, কান লাগান। এরপরে 4 নম্বর হলো, কিবন মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না। কাদের সাথে? কিবন সমাজে আছাড়া নাই, আর বাস্তবতা আছাড়া নাই। আমার ভাইরা, কিবনের ঠিক বিপরীত হলো অপচয়। অপচয় আমাদের সমাজে আছে না? অপচয় যারা করে এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। কিবন যারা, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। ঠিক আছে কথা? বিস্তারিত একটু বললে বুঝতে সহজ হবে। এই 2 কিসিমের মানুষের সাথে বন্ধুত্ব করলে আপনার নিজের বিপদ আছে না নাই? কথা বলা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যারা অপচয় করে তাদের বিরুদ্ধে আল্লাহর সিগন্যাল দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা মাসজিদি ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাকা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি সাহেব আসছে,
নারায়ে তাকবীর। আমার ভাইরা অপচয় করলে কি গতি? আমার আল্লাহ বলছেন খাও ফুর্তি করো কিন্তু অপচয় করো না। নিষেধ করছেন কে? আর ওয়াস্তা বলেন নিষেধ করছেন কে? সমাজের ভিতরে অপচয় আছে না নাই? আর ওয়াস্তা বলেন আছে না নাই? অপচয় বুঝে সমাজে নাই? কি অপচয়? আরে এটা দিচ্ছেন যে আপনাদেরকে বুঝতে সহজ হবে। দেখবেন আমার ভাইরা খাওয়ায় অপচয়, পড়ায় অপচয় আছে না? কিছু আছে দেখবেন সমাজের ভিতরে এমন খাওয়া খায়, ফ্রি ফাইলে খায়, এরকম আছে না? ফ্রি ফাইলে খায়, এরকম আছে না? আমার ভাইরা দাওয়াতে যখন যায় দেখবেন, শুনতেছেন, দাওয়ার আগে আমগুলি দিয়ে শুরু করি। অবশ্যই আমরা করি না? আপনারা মনে করেন হুজুররা বালা, হুজুরের ভিতরে রোগ আছে না? দাওয়াতে যখন যায় আমি দেখছি এরকম দুই একটা বাস্তব দৃষ্টান্ত। মানুষকে ডাক দিয়ে বলে গোস্তের প্লেটটা নিয়ে আয় রে, ভাতের প্লেটটা আমার সামনে দে। এরকম পাবলিক আছে না? আপনি টাকা দিতে এত খান না, মানুষের বাড়ি গিয়ে এত খান, এত খান কেন? আপনি কম খান, এই খাবারটা আরেকজনে খান, এটা অবশ্যই না? কথা বলেন অবশ্যই কিনা? অতিরিক্ত খাবার খাওয়া ঠিক না, জোরে কেন ঠিক কিনা? অর্ধেক খায় অর্ধেক নষ্ট করে। এই রোগটা পুরুষের ভিতরে কম, মহিলার ভিতরে আছে না নাই? কথা বলেন আছে না নাই? দেখবেন চাউল দরকার হলো আধা কেজির, ভাতের দরকার দৈনিক, রাতে 1 কেজি। এরকম নাই বুঝি ভাই, এলাকাতে এরকম নাই? দরকার রান্নার কয় কেজি? আধা কেজি চাউলের ভাতের দরকার, কিন্তু রাঁধতে 1 কেজি। এরকম আছে না নাই? আমার ভাইরা আধা কেজি চাউলের ভাত পুকুরে আছে না? তরকারি দরকার 1 কেজি, তরকারি 1 কেজি তরকারি হলেই যথেষ্ট রান্না করলে, কিন্তু রাঁধতে 1.5 কেজি, আধা কেজি তরকারি পুকুরে, এরকম আছে না নাই?